প্রবাসীদের ক্ষেত্রে আমাদের যে চ্যালেঞ্জগুলো আসে, এক নম্বর হচ্ছে অভিবাসন ব্যয় কমানো। বিদেশ থেকে যারা আপনার এই জুলাই গণ অভ্যুত্থানে আপনারা জানেন কত বড় স্যাক্রিফাইস ওনারা করেছে। আমি বিশ্বাস করতে পারি না এটা সম্ভব একটা মানুষের পক্ষে। ওনার চাকরি চলে যাবে, জেলে থাকতে পারে সারা জীবন, এবং অভিবাসন ব্যয় হারিয়ে ওনার পুরা পরিবার ওনারা চরম দুর্দশায় নিপতিত হতে পারেন। এত বড় আশঙ্কার মধ্যে শত শত আমাদের বাংলাদেশি ভাই বোন রাস্তায় নেমে এসে জুলাই গণ অভ্যুত্থানে আজকে যে আপনার মুগ্ধ, আবু সাইদ, তাদের যে আত্মত্যাগ, ওয়াসিম তাদের যে আত্মত্যাগ, তাদের প্রতি রেসপেক্ট জানিয়ে তারা এত বড় ঝুঁকি নিয়ে রাস্তায় নেমে এসেছিলেন। চরম মূল্য দিতে হয়েছে এজন্য তাদেরকে অনেককে জেলে রাখা হয়েছিল। কারো বিদেশে থেকে বাংলাদেশে কোনোদিন আসতে পারবে না কি এরকম অনিশ্চয়তা ছিল। জেল জীবনেও তারা খুবই 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 দুর্দশাগ্রস্ত একটা সময় ওনাদের গেছে। আমাদের প্রধান উপদেষ্টার ব্যক্তিগত উদ্যোগে ওনারা সবাই ফেরত এসেছেন। প্রবাসী কল্যাণ ব্যাংক থেকে আমরা ওনাদেরকে পুনর্বাসন করার পদক্ষেপ নিচ্ছি। আপনাদের কাছে বলে যাচ্ছি যে আমরা ওনাদের একটা নির্দিষ্ট অঙ্কের টাকা দিচ্ছি এবং ওনাদেরকে বাইরে পাঠানোর ক্ষেত্রে বয়েসেলের মাধ্যমে, বিদেশে পাঠানোর ক্ষেত্রে ওনাদের আমরা অগ্রাধিকার দিব। প্রয়োজনে আমাদের দেশে যারা ব্যবসায়িক প্রতিষ্ঠান আছে, বড় বড় শিল্প গ্রুপ আছে, আমাদের সাথে যোগাযোগ করেছেন, ওনারাও কিছু কর্মীদের কর্মসংস্থানের ব্যবস্থা করবেন। আমরা আপনাদের কথা দিচ্ছি এইটা আমরা অবশ্যই করব। এখন আপনাদের একটু চ্যালেঞ্জের কথা বলি। আমরা কিন্তু আপনাদের চ্যালেঞ্জের, আমার দৃষ্টিতে, আমার ভুল হতে পারে, প্রবাসীদের ক্ষেত্রে আমাদের যে চ্যালেঞ্জগুলো আসে, এক নম্বর হচ্ছে অভিবাসন ব্যয় কমানো। এখন অভিবাসন ব্যয় কমানোটা আমরা চেষ্টা করছি। আপনারা জানেন এটা কত টাফ। আমাদের এখানে যারা রিক্রুটিং এজেন্টরা আছেন তাদের মধ্যে ভালো আছেন, আবার অনেকে আছেন তাদের একমাত্র লক্ষ্য থাকে কত ভালো, মানে কত বেশি করে মানুষকে ঠকানো যায়, কিন্তু রিয়ালিটি। এবং গত সরকারের আমলে এই ধরনের যারা রিক্রুটিং এজেন্সি তাদেরকেই প্রাধান্য দেওয়া হয়েছিল। তাদের আবার সাব এজেন্ট থাকে, এবং যারা আপনার অনেক টাকা দিয়ে বিদেশে যায় তারা আমাদের কাছে মাঝে মাঝে বলতেও চান না যে অনেক টাকা দিয়ে বিদেশে যাচ্ছে, কারণ তারা ভাবছে তাহলে যদি যাওয়াটা বন্ধ হয়ে যায়। মানে আমাদের ডিমান্ডটা খুব বেশি, সাপ্লাইয়ের তুলনায় ডিমান্ডটা খুব বেশি। এই সুযোগ গ্রহণ করা হয়, সেটাকে কার্টেল করার জন্য আমরা সাব এজেন্ট যারা আছে তাদের দায় দায়িত্ব নিরূপণের চেষ্টা করছি। আমরা চেষ্টা করছি বাইরেতে একটা প্রকৃত প্রতিনিধিত্বশীল একটা যেন নেতৃত্ব আসে, সেটা লক্ষ্যে চেষ্টা করছি। এখানে আবার মামলা ঝুলে আছে, মানে আকাঙ্ক্ষা ব্যক্ত করা সহজ, কিন্তু করতে গেলে অনেক ঝামেলা হয়, সেটা চেষ্টা করছি সলভ করার জন্য। সেকেন্ড যে সমস্যাটা আমরা ফেস করি সেটা হচ্ছে আমাদের দক্ষ শ্রমিক কম যায়। দক্ষ শ্রমিকের ক্ষেত্রে এই চ্যালেঞ্জ অল্প সময়ে মেটানো সম্ভব না, কিন্তু ইতিমধ্যে আমরা 2টা উদ্যোগ গ্রহণ করেছি। সৌদি আরবের সাথে একটা প্রোগ্রাম চালু হয়েছে, সেখানে আমরা সৌদি আরবে কিছু দক্ষ শ্রমিক পাঠানোর চেষ্টা করছি। আমি 2 দিন আগে ইউরোপিয়ান ইউনিয়নের সাথে আমাদের একটা স্কিল মাইগ্রেশন প্রোগ্রামে এমইউ হয়েছে, চুক্তি হয়েছে। আমরা চেষ্টা করব ইউরোপিয়ান দেশে আমাদের দক্ষ শ্রমিকদের, দক্ষ কর্মীদের বিরাট চাহিদা আছে, কিন্তু আমরা ওখানে খুবই কম পাঠাতে পারি, সেটা পাঠানোর আমরা চেষ্টা করব এই কর্মসূচির অধীনে। আমি যে থার্ড চ্যালেঞ্জটা আমার অভিজ্ঞতায় দেখি সেটা হচ্ছে ইন্টিগ্রেশনের প্রবলেম। অনেক প্রবাসী ভাই বোন আছেন অনেক কষ্ট করে অল্প কিছু টাকা আর্ন করেন, 2 লক্ষ থেকে 10 লক্ষ টাকা। তবে দেশে ফিরে আসার পর বিভিন্ন ধরনের দালালে খপ্পর পরে সারা জীবনের পরিশ্রমের টাকাটাও হারান। কোনো একটা ফ্ল্যাট কিনতে গিয়ে ঠকে যান, জমি কিনতে গিয়ে ঠকে যান, ভুয়া ব্যবসাতে ইনভেস্ট করতে গিয়ে ঠকে যান। ওনাদের ইন্টিগ্রেশনের যে প্রবলেম এটা আমার কাছে থার্ড প্রবলেম মনে হয়েছে। ইন্টিগ্রেশনের প্রবলেম সলভ করার জন্য আমরা প্রবাসী কল্যাণ ব্যাংকের মাধ্যমে কাজ করব। আমরা দরকার হলে আমাদের এখানে যে গ্রামীণ আছে বা ব্র্যাক আছে ওনাদের সাথে আমরা কথা বলছি, ওনাদের মাধ্যমে আমরা ইন্টিগ্রেশনটা একটা খুব ভালো জায়গায় নিয়ে আসার চেষ্টা করব।